প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আরো একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন ছোট্ট মানুষ। একজন ছোট্ট মানুষকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই ছোট্ট মানুষটির কাছে। কেমন আছো তুমি? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠানের এই যে ছোট্ট মানুষটা, একে ঘিরেই আজকে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান। কি নাম তোমার? মারিয়া আক্তার। মারিয়া আক্তার। দর্শক, এখানে বলে রাখি আমরা মারিয়াকে আজকে কেন আমন্ত্রণ জানিয়েছি। চলতি রমজানের সবগুলো রোজা রেখেছে মারিয়া, এবং এর আগেও মারিয়া রোজা রাখার প্র্যাকটিস আছে, সে রোজা রাখে। এমনকি আমরা যারা অনেক অজুহাত খুঁজি, সেহরি খেতে উঠতে পারি না, এই রোজা রাখি না, এই সেহরি না খেয়েও মারিয়া রোজা রেখেছে আরো আগে। আজকের অনুষ্ঠানটা মারিয়ার মুখ থেকেই আমরা শুনবো যে তার রোজা রাখার এই ঘটনা, কেন সে উদ্বুদ্ধ হচ্ছে রোজা রাখতে। আমাদের সাথেই থাকবেন আশা করি। তুমি চলতি বছর আমরা জানি যে সবগুলো রোজা রেখেছো। রোজা রাখতে তোমার কষ্ট হয়নি? একটু কষ্ট হয় নাই? এর আগেও রোজা রাখছো? গত বছর কয়টা রোজা রাখছো? গত বছর ভাবছি একটা সব হয়েছে। গত বছর সে ৭টা ভাঙছে, মানে ৭টা রোজা রাখতে পারেনি। তার মানে সে আর বাকিগুলো রেখেছে। তার আগে? তার আগে 6টা ভাঙছে। না, আর সেরা সব কটা রয়েছি। তার আগে সবগুলো রাখছো? তার মানে হচ্ছে এবছর সে সবগুলো রেখেছে, গত বছর সে ৭টা রোজা ভেঙেছিল, তার আগের বছর আবার সে সবগুলো রেখেছে। এর পরের বছর আবার 6টা ভাঙছে, একটা সব হয়েছে। তার মানে মারিয়া হচ্ছে অনেক বছর ধরে সে রোজা রাখছে। এটা অসাধারণ। এতটুকু একটা বাচ্চা মানুষ যে সবগুলো রোজা রাখতেছে, এটা বিগত আরো বেশ কিছু রমজান থেকে। এটা অবশ্যই আমাদের কাছে শিক্ষণীয়। তুমি কিসে পড়ো এখন? আমি ক্লাস 4-এ করি। ক্লাস ফোরে পড়ো। তার মানে আমাদের কাছে যেটা মনে হচ্ছে মারিয়া ক্লাস ওয়ান থেকে রোজা রাখা শুরু করেছে। যেহেতু সে ৩-৪ বছর আগের ঘটনাগুলো বলতেছে। তুমি তো চঞ্চল মারিয়া। হাতের মেহেদিগুলো তো সুন্দর। কে লাগাইছে তোমার মেহেদি? আমার আপু। আপু লাগাই দিছে। আহ মেহেদিটা অনেক সুন্দর। তোমার এই যে রোজা রেখে কেমন লাগে একটু বলো তো? আমার রোজা রেখে ভালো লাগে। রোজা রাখতে ভালো লাগে? কষ্ট হয় না? এই যে তুমি সারাদিন কিছু খেতে পারো না। না খেতে খেতে অভ্যেস হয়ে গেছে দেখে। একের নাকি অভ্যাস হয়ে গেছে। আজকে ইফতার করছো কি দিয়ে? আজকে ইফতারি করছি এই সেলাইনের পানি আর কিছু পানি আর ইয়ে করে দৌড় রাস্তায় হাজির। স্যালাইনের পানি, গুলের ঘষি এবং খেজুর দিয়ে রোজা রেখেছে, ইফতার করেছে। আহ মারিয়ার এই যে আদর্শ থেকে আমাদের আসলে অনুপ্রাণিত হওয়া উচিত। যারা রোজা রাখে না, মারিয়া, যারা রোজা রাখে না, তুমি তো অনেককেই দেখো যে রোজা রাখে না, আমাদের মতো বড় মানুষরাও রোজা রাখে না, তাদেরকে তুমি কিছু বলতে চাও? বলবো আমাদের তোমরা আমি তোমাদের ছোট, তোমাকেও আগে আমি রোজা রাখতে পারছি, আর তোমরা পারো না কেন? তোমরা রোজা রাখো। অনেক সুন্দর মারিয়ার মেসেজটা, যে আমি ছোট মানুষ, আমি রোজা রাখতে পারছি, তুমি কেন পারো না? আশা করি যারা রোজা রাখেন না বড়রা, তারা এই জায়গাটা থেকে একটু হলেও ভাববেন যে মারিয়ার মতো মানুষ ক্লাস ফোরে পড়ে, সে রোজা রাখতে পারে, আমরা কেন পারছি না? মারিয়া, তুমি তো পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি? তুমি কি পড়াশোনা করবো আরো? পড়াশোনা করতে চাও? পড়াশোনা করে কি হতে চাও তুমি? কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ অন্যান্য হতে চায়, তুমি কি আমি হতে চাও? পাইলট হতে চাই। পাইলট হতে চাও? কেন পাইলট হতে চাও? আকাশ থেকে প্লেন উড়ে যায়, সবাই দেখে, আমার দেখি, আমার চড়তে ইচ্ছে করে আর চালাতে ইচ্ছে করে। বাহ! মারিয়া আকাশে যে প্লেন উড়ে যায় সেটা দেখে তার চড়তে ইচ্ছে করে, এবং তার চালাতেও ইচ্ছে করে। তার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে সে পড়াশোনা করবে এবং পাইলট হবে। এখানে অনুষ্ঠানের মাধ্যমে মারিয়ার এই যে
30টি রোজা রাখা, এই রোজা রাখার সামান্য কিছু পুরস্কার দিতে চাই মারিয়াকে। এবং এটা সম্পূর্ণ হচ্ছে উদ্বুদ্ধকরণ একটি প্রোগ্রাম বলতে পারেন, যে যারা ছোটরা যারা রোজা রাখে তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এই উপহারগুলো দেওয়ার চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামগুলোতে। এবং আজকের এগুলো পুরস্কারগুলো আমি মারিয়ার হাতে তুলে দিতে চাই। মারিয়া, তোমার জন্য আমরা আজকে ছোট্ট কিছু পুরস্কার রেখেছি। তুমি ছোট্ট মানুষ, এই যে অসাধারণ কাজটা করেছো, দেখো তোমার জন্য আমরা কি কি রেখেছি। ঈদের সুন্দর জামা, তোমার পছন্দ হয়েছে? আর কি আছে? কানের দুল, হলুদ চুড়ি, এই যে তোমার হাতে মেহেদি লাগিয়েছো, আরো একটা মেহেদি। এরপরে নতুন জুতো লাগবে না? আমার জন্য নতুন জুতা। এগুলো তোমার পছন্দ হয়েছে? এই যে তুমি রোজা রাখলা এবং অনেকগুলো পুরস্কার পাইলা, তাই না? কেমন লাগছে পুরস্কার পেয়ে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। কালকে তুই জামা, নতুন জুতা সবকিছু পড়তে হবে না? দর্শক, আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ছোট বাচ্চা যারা আছে তাদেরকে ভালো কাজে অনুপ্রাণিত করা, ধর্মীয় রীতিতে তারা যাতে পরিচালিত হয় সেই দিকে উদ্বুদ্ধ করা, এবং সমাজে যারা অবহেলিত মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করা। আপনারা যারা এই অনুষ্ঠানে কানেক্ট আছেন, যারা দেখছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়া, এবং এই কালচারটাকে তৈরি করা, যে ছোট মানুষ যারা আছে তাদেরকে ভালো আচরণে বড় করে তোলা, আমাদের পাশে অবহেলিত যে মানুষগুলো আছে তাদের খেয়াল রাখা। এখানে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, মারিয়ার বাবা নেই। মারিয়ার মা অনেক কষ্ট করে এই সংসারটাকে পরিচালনা করে। যদি এই অনুষ্ঠান দেখে কেউ চান যে এই ফুটফুটে মারিয়ার জন্য আপনারা কিছু করবেন, মারিয়ার ইচ্ছা সে পড়াশোনা করবে, সে পাইলট হবে, তো মারিয়ার জন্য আপনাদের যদি কোনো ভালোবাসা, কোনো সহযোগিতা কিছু আপনারা পৌঁছে দিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের অনুষ্ঠানের শেষে দেওয়া স্ক্রিনের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার থাকবে। আপনারা চাইলে সরাসরি কথা বলে আমাদের সাথে আপনাদের ইচ্ছাটা জানাতে পারেন। আপনাদের কোনো পরামর্শ, সহযোগিতা আপনারা যদি আমাদের মাধ্যমে পৌঁছে দিতে চান, আপনারা পৌঁছে দিতে পারেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মারিয়াকে আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? মারিয়া কিছু বলবে না? ওকে, আল্লাহ হাফেজ।